এই রাস্তাটা যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো এই হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। সো আজকে আমি ঘরে নয়, বাইরে, হ্যাঁ বেরিয়ে পড়েছি রাস্তায়। সো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমি ইন্ট্রো শ্যুট করছি। হঠাৎ করে মনে পড়ছে যে চলো এই ভিডিওটা, মানে এটারও একটা ভিডিও করে রাখা উচিত বা ভ্লগ বানিয়ে রাখা উচিত। Oh my God! Wow! Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy. সো গাইজ ফাইনালি পৌঁছে গেছি। আপাতত এটাই আমাদের মেস, মানে এখানে আমি থাকতাম যখন আমি বিশ্বভারতীতে পড়তাম, কিন্তু ব্যাপার হচ্ছে তো তালা লাগানো। এইটা আমার রুম ছিল, তো মানে এখন আছে, আমার একটা ভাই থাকে, কিন্তু সে তো নেই, তার গাড়িও নেই। পপাট হয়ে গেছে গাইস, এবার ফোন করতে হবে ওকে, নাহলে কাউকে যদি চাবি দিয়ে থাকে চাবি নিতে হবে। দেখা যাক। গাইস 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 আমি ফোন করেছিলাম, ও বললো নেই, কিন্তু চাবি আছে, এই দেখো। হ্যাঁ, আমাদের বানানো পুরোনো সিস্টেম। যখন মানে একটা রুমে দুজন করে থাকতাম, তো একজন গেলে যাতে তার কাছে যদি চাবিটা না থাকে সেই সময়, বাবরে কতগুলো নতুন চাবি এসছে। যাই হোক, চাবি খুলি, এটাই হবে আশা করি নতুন তালা। আরে সাবাস, I have a great guessing power, guys. You know. দেখা যাক রুমটার কি অবস্থা করে রেখেছে। আমি যখন ছিলাম তখন ভালো ছিল না, এখন দেখা যাক। हेलो गाइस, रूम टूर शुरू होते ही खत्म हो गया। भाई हम तो शुरू होते ही खत्म हो गया यार। ওয়াটে কি খবর দাদা? আমরা এখন দাদা আমাদের সব রুম তো ডিপার্টমেন্ট কি করতে গিয়েছিলে? হ্যালো গাইস, আমাদের খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম কোথায় যাবো, তাই একটু সোনাঝুরি ঘুরতে চলে এলাম। আমি আর আমার ভাইটা মানে যে ভাইটার রুম আর কি, তার সাথে। এই সোনাঝুরি তো অনেক এসছি আগেও, কিন্তু আবার এলাম। কোথায় যাবো আর, বোলপুরে ছিলাম, যাওয়ার জায়গা নেই। হ্যাঁ স্টুডেন্ট ছাড়া এলাম। স্টুডেন্টশিপ যাওয়ার পরে প্রথম, মানে আর বিশ্বভারতী স্টুডেন্ট হিসেবে আসছে না, টুরিস্ট হিসেবে আসছে। টুরিস্ট দাঁড়িয়ে বেশ ফাঁকা আছে, কারণ আজকে সোমবার। পাবলিকে যে কেন কিনে এখান থেকে মারা। হ্যালো, এইটাই শালা রামসামে গোডাউনে গেলে 100 টাকা ইধার ওধার। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। এখন তো বলছি সোনাঝুরি উঠে যাবে। আমি 1 বছর ধরে শুনছি না, তবে আমি দেখেছি একটা ইয়েতে, ভিডিওতে বলছে নাকি তোর কিসে কে একটা মনে হয় পৌর মন্ত্রী কেউ একটা বলছিল যে তোর উঠে যেতে পারে, কি জানি কি হবে। এই যে সোনাঝুরির আদি বাসিন্দা। রোশনাই ঘর, এর বিরিয়ানি ভালো শুনলাম।
কই কি কি মেনু আছে? এগ কারি, এগ কষা, চিকেন কারি, চিকেন কষা, মটন কারি, সব কারি আর কষা। এইখানে রামসামের ইয়ে আছে না? ওই তো আরে আমি আমার যে ইয়ে ছিল তোর কেন বলে যেখানে এই সরি আমি যেখানে তোর ইয়ে করতাম তোর, হ্যাঁ এইটা রামসামে তোর, আমি যেখানে তোর ইয়ে করতাম ওই টিডিআই যেটা কাজ করতাম মানে যে বললাম সোমনাথে, ওর ক্লায়েন্ট ছিল রামসাম। ইয়ে তোর এর ভেতরে মনে হয় টেন্ট হাউস এইসব সব আছে বুঝলি তো? হ্যাঁ ও তো ছাড়ে ফেসবুক। হ্যাঁ 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 ওই লেখাগুলো আমি লিখি, তারপরে ধর ওই যে কথাগুলো বলছে, ঠিক আছে, ওই যে ইয়েগুলো ধর ডায়লগগুলো, হ্যাঁ যে নরম আরামে নরম ইয়েতে, ওগুলো আমার লেখা বুঝলি তো, ওগুলো আমি লিখছি এই যে রামসামে। আমি দেখেছি এর ভেতর মনে হয় আছে না টি শার্টগুলো ইয়েগুলো, তারপর ওদের অনেক কিছু আছে, অনেক দোকান আছে। গাইস রামসাম সত্যি ভালো জায়গা, আমি খেয়েও দেখেছি। রামসামের ওই যে কোপাইয়ের ইয়েটা আছে হ্যাঁ ওয়ার ব্যান্ড তোর, হ্যাঁ কোপাই যেটা আছে ওইটার গিয়েছিলাম, ওইটার খাবার খুব ভালো ছিল। এটাও একটা রিসর্ট হোটেল টাইপের। সবটা তিতলি রিসর্ট, তিতলি কোনটা দিল্লি? তিতলি যাও না? না দিল্লি যাইনি তো, শুনেছি আমি, সোনাঝুরির কাছে বলছে। কোনটা জানো? পিছনে এই পিছনে ঘুরে আসো। চল আবার দেখে আসি। শুনেছি বিশাল ওখানে জিএসটি বলছে 18% জিএসটি খাবারে। হ্যাঁ সেরা করে সেরা, ও মনে হয় খাবার কিন্তু বলছে খুব একটা ভালো না। মোটামুটি ভালোই বলে। আমি যখন অনেকবার গেছি হ্যাঁ তো জিএসটি সব সবচেয়ে বেশি জিএসটি ক্রিকেট ক্রিকে না, ক্রিকে 5%, একই সংখ্যা। তাহলে এখানেও হবে। কারণ না আমাকে বলছিল তোর 18% জিএসটি। আমি ওই এবার এখন এখন জিএসটি ধর কমে গেছে। জায়গা সলিড করি মানে অসাধারণ করি। আর সামনে সবগুলোই ভালো ভালো। ও মাইনেটা যদি যদি গাইস আমার মাইনেটা পাই তাহলে যাওয়া যেতেই পারে হোপফুলি। হ্যাঁ বলো সোমনাথ থেকে ভালো গেছে। কাট কাট কাট, মাইনে না দিলে এখন আর কি করা যাবে, চাইছি দিচ্ছে না, এই তো যুগ, কি আর করা যাবে। যাই হোক তিতলি রিসর্টটা দেখে আসি। বন্ধু সঙ্গে আসতাম চা খেতে, চা বেশিরভাগ প্রত্যেকদিন চা খেয়েছি এখানে 50 টাকা চা লিখি। চা ভিতর তুই দেখবি, সত্যি বলছি ভিতরে যাবে একবারে ডাইনিং হলটা এত সুন্দর করেছে ওরা, ডাইনিং হলটা সন্ধ্যাবেলা আসা যেতেই পারে চা খেতে, তাহলে সেরা সেরা মানে ডাইনিং হলটা অপূর্ব করেছে। কি বলো গাইস, সন্ধ্যাবেলা একবার আসা যেতেই পারে চা খাওয়ার জন্য, তখন এতই প্রশংসা করছো। দাউন দাউন দাউন। হ্যাঁ রে মার তো পুরো রাজবাড়ির মতন লাগছে। হ্যাঁ উনি করেছে 145টা সাবস্ক্রাইবার, তাই নিয়ে ফ্রিতে খাবার। তো বলবে 145 বলবে নিকাল পহলি 145 কে বলতে হবে, তো তোমার ফ্রি প্রমোশন করে দিচ্ছি। নিকাল পহলি ফুরসত দেবে নিকাল। হ্যালো গাইস, এতক্ষণ যে রিসর্টটা আপনারা বাইরে থেকে দেখছিলেন, এখন ভেতর থেকে দেখুন। আমরা বলছিলাম না আমরা আসবো, হ্যাঁ আমরা এখন বড়লোক হইনি কিন্তু এসেছি। এখন এসেছি আমরা এখানে কফি খেতে। খানিকক্ষণ আগে যে আমরা দেখাচ্ছিলাম রিসর্টটা বাইরে থেকে, এই যে এটা ভেতর থেকে দেখুন। আমি আর আমার ভাইটা চলে এসেছি এই রিসর্টটায়। আমি আগে কোনোদিন এখানে আসিনি। অ্যাম্বিয়েন্সটা তো ভালো, দেখা যাক ফুডটা কেমন হয়। খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের এই সুন্দর রিসর্ট প্লেসটার একটা ট্যুর দেবো। কি সুন্দর লাগছে এখান থেকে, কিন্তু দেখতে কিন্তু ভালো হয়, সেরা বলেছিস, ভালো দেখতে। খাবার ওকে ওকে ছিল প্রাইস অনুযায়ী, খারাপ ছিল না, বাট জায়গাটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা ভেরি নাইস। এইটা রিসেপশন, আর এই সামনেরগুলো এগুলো কি মানে রুম? আচ্ছা, দ্য সুইমিং পুল, দিস ইজ পুল গাইস। কিন্তু যাওয়া যাবে তো? ওয়াও,
হেভি জায়গা, কিন্তু রাতে বেলায় দেখতে ভালো লাগছে আরো। কিন্তু রুম ভাড়া কত করে নেবে অয়ন? এখানে 1800 টাকা। 1800 টাকা পার ডে? পার ডে। একটা রুমে কি ওদের নিয়ে চলো, ওদের তো শনি রবি একটু বাড়ে। দুজন থাকা, দুজনের জন্য তো? এই সাবাস, তো ওদের তো ভালো সস্তা। ওদের ফ্ল্যাট মানে সস্তা বলতে আর কি, মানে মানে প্রপার্টি অনুযায়ী, হ্যাঁ প্রপার্টি অনুযায়ী। ওদের ফ্ল্যাট তো রয় সব হ্যাঁ। দিয়ে ধরে তুমি। ওই শনি রবি কিছু হয়। তো অপূর্ব বন্ধুকে বল চলে আসতে, সব ওর বন্ধু জেআরএফ স্কলারই হবে সব। গুড, ভালো ভাইব আছে, ঠিক আছে। 60 টাকার কফি খেয়ে এত ভালো ভাইবস। তোমার 7 টাকা। হ্যাঁ আমার 60 টাকা। সঙ্গে স্যান্ডউইচও ছিল। ভালো তো। হ্যাঁ, নিউজ দেয় বেশি। ঠিক আছে, মানে খারাপ লাগেনি, কিন্তু কফি আর একটু ভালো হতো। কফিটা যেমন চা চাই লাগছিল, কফি কফি লাগছিল না। ঠিক আছে, কিন্তু জায়গাগুলো ভালো। এইগুলো রুমগুলো তো ভাই, তো এখানে থাকা যেতে পারে। আমরা এমনি যখন বোলপুর আসবো ভাবছিলাম, বলো খবর না তখন থাকবো দুই হ্যাঁ। যেমন আছে আমার ইচ্ছা আছে টাকা ফাঁকা নিয়ে দুদিন থাকবো এখানে। সোনাঝুরি টু ধর্মতলা ট্রাম গাইস, লুক এট দ্যাট। ভালোই জায়গা। বোলপুরে 2 বছর আমি থেকে আমি কিন্তু আসিনি এখানে, বাবা যায়। হেভি জায়গা গাইস। চলো এবার আমাদের আর একটা বন্ধুর জন্মদিন আছে, এবার আমরা সেখানে যাব। কি করছিস বোলপুরে? মানে বেকার বসে আছিস, চাকরি বাড়ি করগা। তো কিসের ব্যবসা? আমাকে তাহলে দে একটা কাজ দে মারা। হ্যাঁ মাছ হিসাব রাখবো, তোকে ইন্টারন্যাশনালি মাছ বিক্রেতা দাঁড় করে দেবো। মিছ কে রে? বার্থডে হয় নাকি? পার্টি হচ্ছে নাকি? না না, ব্লগ ব্লগ ভাই। এটা কি রসুন? আরে আমি করতাম আগে, এখন কন্টিনিউ করছি, আগে ছেড়ে দিয়েছিলাম মাঝে। আরে তোর বার্থডে কেটে দেখি। কেন ছাড়বো না? সব যাবে সব। তোকে ল্যাংটো করে নাচানো হবে। বার্থডে পালাবি কি করে? বাড়িতে তোরই কি করেছিস? তো পর, এখন মেলা সময় আছে। আর এইবার পরীক্ষা কেমন দিয়েছিস বল? যদি একটু এধার ওধার হয় তাহলে কোনো চান্স আছে। এমনি তুই বোলপুরে রাখবে মা বাবা থাকলে। আমার পরীক্ষা এইগুলো কি লেখা যাবে? এটা কি? 11 ও দাদা টাইম শিডিউলটা দেখি। মর্নিং 8টা থেকে 11টা ইংলিশ। শুনবে, টাইম শিডিউলটা চেঞ্জ হবে বলে আমরা এখানে টাইম শিডিউলটাকে পেন্সিলে করে লিখেছি। 73-এরও কিউ মনে রাখছি। কঠিন ব্যাপার রে, কঠিন ব্যাপার। বলে সৌভিকে সিজিএল মানে চোখে ধরে লেগেছে সামনে। এনটিপিসি না কি আছে, ফর্ম ফিল আপ করেছিস? এনটিপিসি করেছিস? না, বাল করেছি। তাহলে এটা বাল ছিটতে করে লাগিয়েছিস? এগুলো স্কোয়ার আর কিউব গুলো লিখে রেখেছিস? তো এগুলো খাতায় হ্যালো এ মা তুই বন্ধ করে ওটা। এই মা বন্ধ করে কি করতে চাইছিস? বন্ধ করার জন্য চালু করেছিস? হ্যাঁ তোমার র‍্যাম ফুল হয়ে যাবে গো। আমার 512 জিবি স্টোরেজ। 512 জিবি। কিসের ব্লগ বানাতে চাইছে? আরে এমনি ডেইলি ব্লগ যেমন হয় এই যে তোকে ধরে চুদ সঙ্গে। হ্যাঁ अश्लील है ये लोडा। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শাস্তি, হ্যাপি বার্থডে টু ইউ। শাস্তি বল হ্যাপি বার্থডে ফাক ইউ। লেলে কাট কাট লজ্জা বাজে না। কাট কাট কাট। ও মাই গড। এ মাখামাখি কই নাও। হ্যাঁ দাম দিয়ে কিনেছিস। আমাদের এখন ডিনার হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। আর সামনে চাঁদটা দেখো কেমন লাল আর্ধেক চাঁদ। এখন রাত 1টা বাজছে। এই বোলপুরের রাস্তায় পেট্রোল পাম্প,
ফাঁকা রাস্তা পুরো না, কিছু কিছু গাড়ি আছে। আমরা ফিরছি, ঠান্ডা পড়তে লেগেছে আজকের জন্য এত দূরই। সো হে গাইস, গুড মর্নিং। আমি বাড়ি চলে এসেছি এবং দেখতেই পাচ্ছ যে বসে পড়েছি এডিটিংয়ে, সঙ্গে চাও আছে। এবার এডিটিং শুরু করব। সো এই ভিডিওটা এত দূরই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ব্লগে।